পশ্চিম চম্পকদি বাইতুল নূর দেওয়ানবাড়ি জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ এবং আজকে এই মাহফিলে শত পরিশ্রম ব্যস্ততা পাশ কাটিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন যারা এই এলাকার আপামর জনসাধারণ এবং প্রবাস থেকেও যারা এই মাহফিলকে সুন্দর করার জন্যে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং আমরা যারা আজকে এখানে এই জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে এখানে এসেছি সকলেই আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশে এই মহতি মাহফিলে আসার কিছু কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। এই জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা আরেকটু জোরে সোরে হবে, আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার কারণে আমাদের কি হলো? আমাদের কি নেকি হলো না পাপ হলো? কি বলেন আপনারা? সওয়াব হয়েছে না? যদি সওয়াব হয়, সওয়াবটা কতটুকু? এই সওয়াবটা কতটুকু? আল্লাহর নবী বলেছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের আমল ওজন দিবে, কতটুকু ভালো করলাম, কতটুকু মন্দ করলাম। এই ওজন দেওয়ার জন্য যেই পাল্লা থাকবে এটাকে আরবিতে বলা হয় মিজান। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক এই মিজান, এই পাল্লা স্থাপন করবেন আমাদের নেক এবং বদ আমল মাপার জন্য। তাহলে নেক এবং বদ আমল এগুলোর মধ্যে মাপবে। এই নেক এবং বদ, ভালো এবং মন্দ, পাপ এবং নেকি, এইগুলির তো কোনো আকৃতি নাই। যদি একটা বস্তু হতো, এই বস্তুটা যদি পাল্লার মধ্যে দেই তাহলে এটা কতটুকু, এটা ওজন হবে। কিন্তু নেকি করলাম আর ভালো করলাম, মন্দ করলাম, এটা তো ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। এটা আবার মাপবে কিভাবে? কি বলেন? বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এই জিনিসটা একদম সহজ হয়ে গেছে এখন আমাদের জন্য বোঝা। বিজ্ঞান প্রমাণ করেছে এই বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড কতটুকু আছে। বাতাস তো আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, স্পর্শ করতে পারি না, দেখতেও পারি না। কিন্তু বাতাসের মধ্যে অক্সিজেনের পরিমাণ কতটুকু, কার্বন ডাই অক্সাইড কতটুকু, বাতাসের আর্দ্রতা কতটুকু, এই বাতাসের মধ্যে কি পরিমাণ আছে, তারপরে বিভিন্নভাবে যা ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটাও এখন মাপা যায়। বিজ্ঞান মাপতে সক্ষম হয়েছে। আর এই বিজ্ঞানীদেরকে যারা যিনি সৃষ্টি করেছেন, যেই আল্লাহ, সেই আল্লাহর পক্ষে তো আরো সহজভাবে মাপা সম্ভব। কি বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলি মাপবেন। ওই সময়ে আমরা যে আলহামদুলিল্লাহ বললাম, এই আলহামদুলিল্লাহটা, এই শব্দটা আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহ পাকের শুকরিয়া, এই শব্দের দ্বারা, এই শুকরিয়ার দ্বারা আমার আমলের পাল্লা অনেক গুণে ওজনদার, অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখানে অল্প কয়েকজন, আপনাদের মনটা একটু খারাপ, বিশেষ করে যারা আয়োজক, এত সুন্দর করে অনেক দিন, প্রায় 1-1.5 মাসের সাধনা প্রস্তুতি চলতেছে, বিভিন্ন জনের কাছ থেকে সাহায্য সহযোগিতার মাধ্যমে, বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে এই সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা আয়োজন যারা আয়োজন করেন তাদের মনটা জানে যে যদি ঠিকমতো লোকজন উপস্থিত না হয়, আর সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ পাক যদি রহমত না করে, এই মাহফিল যদি আল্লাহ কবুল না করেন, তাহলে সমস্ত শ্রম ব্যর্থ হয়ে যাবে, কোনো কিছুতেই কোনো কাজে আসবে না। এই জন্য আপনাদের মন খারাপ হতে পারে যে লোকজন নাই, কেমন হইল। লোকজন হোক বা না হোক, মা কাল্লা ওয়া কাফা খায়রুম মিম্মা কাসুরা ওয়া আলহা।
যদি আপনি সকালবেলা বা যে কোনো সময়ে যদি আপনাকে খাবার দেওয়া হয়, একদম ভোর ভোরে এক ভোল খাবার দেওয়া হলো আপনাকে, কিন্তু খাবারটা নষ্ট, খাবারটা পচা, খাবারটা গান্ধা, অথবা খাবারটা খাওয়ার উপযুক্ত নয়, এই খাবারটা যদি আপনাকে একদম অনেকগুলি দেওয়া হয়, ওই খাবারটা মূল্যহীন। কিন্তু যদি ভালো খাবার এক প্লেট বা অল্প একটু দেওয়া হয়, ওই খাবারটা মূল্যবান। ওই নষ্ট খাবার অনেক হলেও এর কোনো উপকারিতা নাই। নবীজি তাই বলেছেন, মা কাল্লা ওয়াকাফা খায়রুম মিম্মা কাসুরা ওয়া আলহা। হোক না অনেক লোক, হোক না অনেক সংখ্যায় অনেক বেশি, কিন্তু সেটা যদি ওই বেশি সংখ্যক মানুষের মধ্যে, বেশি সংখ্যকের মধ্যে যদি আল্লাহ পাকের রহমত না থাকে, আল্লাহর দয়া না থাকে, আল্লাহর রহমত না থাকে, তাহলে ওইগুলি কোনো কাজে আসবে না। যেটা অল্প হয় কিন্তু আল্লাহর রহমত সেখানে আছে, ওইটাই হচ্ছে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। এই জন্য ইসলামের কোনো কাজ, ইসলামের কোনো কাজ সবাই যে ছুটে আসবে, সবাই যে করবে তা না। আমাদের কি ক্ষমতা আছে? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করেন, ওই সময়ে ইসলাম একেবারে দুর্বল, লোকজন তেমন ইসলাম গ্রহণ করছে না, কিছু দুর্বল মানুষ ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো। হযরত ওমর অথবা আবু জেহেলের ইসলামের মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো। হয় আবু জেহেলকে তুমি ঈমান দাও, অথবা ওমর ইবনুল খাত্তাবকে তুমি ঈমান দাও। ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহাল, ওর নাম তো আবু জাহাল ছিল না, ওর নাম ছিল আবু হেকাম, মানে বুদ্ধিমান। আবু হেকাম মানে বুদ্ধিমান। নবীজি বললেন, যার ভিতরে ঈমান নাই, যে ঈমান আনে না, সে বুদ্ধিমান হতে পারে না, সে নির্বোধ। অতএব ওর নাম আবু হেকাম নয়, ওর নাম হচ্ছে আবু জাহাল। এরপর থেকে ওর নাম আবু জাহাল, নির্বোধ। তো নবীজি দোয়া করেছেন, আল্লাহ এই দুইজনের একজনকে ইসলাম দিয়ে তুমি ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন হযরত ওমরের পক্ষে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, ইসলাম শক্তিশালী হলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহলের জন্য তো এটা করতে পারতেন, কিন্তু ভাগ্যে যদি ঈমান না থাকে, ভাগ্যে যদি আল্লাহ পাকের হুকুম পালন করার মানসিকতা যদি না থাকে, আল্লাহ যদি আমাকে তৌফিক না দেন, তাহলে আমি কোনোদিন ভালো কাজ করতে পারবো? কি বলেন? আপনাদের কষ্ট হইতেছে? যদি আল্লাহ আমাকে তৌফিক না দেন, আমি কখনো ভালো কাজ করতে পারবো না। এই জন্য কবি বলেন, ইয়ে সাআদাত বাজুরে বাজুয়ে নিস্ত, ইয়ে সাআদাত বাজুরে বাজুয়ে নিস্ত, তানা বখশদ বখশিন্দায়ে খুদাইস্ত। তুমি যে নেক কাজ করো, তুমি যে ভালো কাজ করো, এই ভালো কাজ করার মানসিকতা, ভালো কাজ করার সুযোগ, ভালো কাজ করার তৌফিক, এটা একমাত্র দিয়েছেন কে? জোরে বলুন, কে? আল্লাহ। আল্লাহ। আসতে বললে কি আমাদের, জোরে বললে কি কষ্ট হবে? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে কি আমাদের কষ্ট লাগবে? অন্তত পক্ষে এই মাহফিল থেকে যদি কয়েকবার আল্লাহকে আল্লাহ বলে প্রাণ ভরে ডেকে দিতে পারি, আর আল্লাহ যদি আমার একটা ডাকে সাড়া দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার আমার ডাকে সাড়া দিয়ে দেন, আমার হতে পারে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে প্রাণ ভরে। আমাদের এই সব কিছুর সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। আমাদের হায়াত, মওত, রিজিক, দৌলত সব কিছুর মালিক কে? আল্লাহ। তাহলে সেই আল্লাহকে মন ভরে ডাকবো না তো কাকে ডাকবো? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দিবেন, সেই কেবল ভালো কাজ করতে পারবে। যার ভাগ্যে হেদায়েত নাই, যতই সে হোক না কেন, যতই বড় ক্ষমতাবান সে হোক না কেন, আল্লাহ যদি ভাগ্যে হেদায়েত না রাখেন, সে হেদায়েত পাবে না। যেমন আবু জেহেলকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই। নবীজির চাচা আবু তালেব নবীজির জন্য কি না করেছেন, কিন্তু আল্লাহ পাক তার ভাগ্যে তো হেদায়েত রাখেন নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসবেন তাকেই যে আপনি হেদায়েত দিয়ে দিবেন এটা হতে পারে না। হেদায়েত ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা আল্লাহ হেদায়েত দান করেন, এছাড়া দুনিয়ার কোনো মানুষ কাউকে হেদায়েত দিতে পারে। তাহলে আমাদের সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহর হাতে যদি হয়, ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে কার? ইবাদত অর্থ দাসত্ব। আমি আয়াত তেলাওয়াত করেছি, আমি আর ওই দিকে যাব না, সময়ও আমার কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। তো আল্লাহর ইবাদত যদি করি তাহলে কিভাবে আল্লাহর ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের হায়াত, মউত, রিজিক, দৌলত, তোমার কি লাগবে, কি প্রয়োজন, আমি তোমার রব, আমি তোমার সব, তোমার যাবতীয় প্রয়োজনগুলি আমি আল্লাহ পুরা করেছি। অতএব তুমি আমার দাসত্ব করবে, আমার দাসত্ব করবে। তুমি যদি আমার দাস হতে পারো, তুমি যদি আমার গোলাম হতে পারো, আমার যদি ইবাদত করে করে তুমি আমার গোলাম হতে পারো বান্দা, তাহলে জেনে রেখো আমি তোমার জন্য যে পুরস্কারের ব্যবস্থা করেছি, ওই পুরস্কার জান্নাত। ওই জান্নাত মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য যেই ব্যবস্থা করে রেখেছি, মালা আইনুন রাত, যেটা কোনোদিন কোনো চোখ তা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন মানুষের কান কোনোদিন শুনে নাই আমি কি ব্যবস্থা করেছি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং মানুষের কল্পনা ওই পর্যন্ত পৌঁছায় নাই আমি আল্লাহ আমার বান্দাদের জন্য কি পরিমাণ নিয়ামত ব্যবস্থা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, ও বান্দা তোমরা আমার ইবাদত করো। আমার ইবাদত কিভাবে করবে? আমার ইবাদত শুধু নয়, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল্লাহ কয়েকটি হক, বান্দার কর্তব্য, বান্দার কি দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বিবরণ দিয়েছেন। এর আগে আল্লাহ পাক দুইটা বিষয় আলোচনা করেছেন। আল্লাহ বলছেন এক নাম্বার হাক্কুল্লাহ, আল্লাহ পাকের হক সম্পর্কে আল্লাহ বলেছেন এক নাম্বার আমার ইবাদত করতে হবে। যেহেতু আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমার সব কিছু আমি আল্লাহ দিয়েছি, বান্দারে তুমি যখন আমার এই সব কিছু মেনে আমাকে তুমি আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকতে দেরি, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। যদি ডাকার মতো ডাকতে পারি, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। যেই নাম জপে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনটা পানি হয়ে গেছে, যেই নাম জপে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রকম মহাপ্লাবন থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিয়েছেন, যেই নাম জপে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন, যেই নাম জপে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিন থেকে আসমানে আল্লাহ পাক উঠিয়ে দিয়েছেন, যেই নাম জপে মানুষ এরকম মহাবিপদ থেকে মুক্তি পেয়েছে, সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন। সেই আল্লাহ এখনো আছে, তবে ডাকার মতো যদি ডাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি আমাকে ডাকতে দেরি, আমি তোমার ডাকে সাড়া দিতে দেরি হবে না। ডাকার মতো ডাকতে হবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম তো শুনেছি আমরা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, 950 বছর পর্যন্ত আমি মানুষকে দিনের পথে আহ্বান করলাম, মানুষকে আমি দিনের দাওয়াত দিলাম, একত্ববাদ তাওহীদের দাওয়াত দিলাম, মানুষ তো আমার কথা মানলো না, শুনলো না। আল্লাহ আমি এখন আর পারি না,
ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, ও আল্লাহ আমি মানুষকে দিন রাত এইরকম পরিশ্রম করছি আর মানুষকে তোমার দিকে আহ্বান করছি, কেউ আমার কথা শুনে না। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, মানুষকে আমি তোমার পথে আহ্বান করি আর মানুষ আমাকে দেখলেই দৌড় মারে, আমাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আমার কথা মানে না। আল্লাহ আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি কি করব? তারপরেও যারা তোমার কথা মানে না, যদি তারা তোমার কথা মানে আর তারা যদি তোমার পথে চলে আসে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। এইরকম ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর 200 বছর নয়, 950 বছর পর্যন্ত 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি আর পারছি না, আমার পক্ষে আর সম্ভব না। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, আল্লাহ এইরকম অবাধ্যদের বংশ বাকি থাকে, এইরকম একটা লোকও যেন পৃথিবীতে না থাকে, সব তুমি ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। ও মুসলমান ইমানদার, এই পৃথিবীতে যত নবী এবং রাসূল ছিলেন, সকল নবী এবং রাসূলকে আল্লাহ পাক একটা বিশেষ পাওয়ার দিয়েছিলেন, বিশেষ ক্ষমতা, যে সে যা বলবে আল্লাহ পাক দুনিয়াতে তাকে তাই দিয়ে দেবেন। যেমন ঈসা নবী বলেছেন, আল্লাহ আমি আখিরি পয়গম্বরের উম্মত হতে চাই, আল্লাহ কবুল করলেন। এইরকম ভাবে নূহ আলাইহিস সালাম বললেন, সব তুমি ধ্বংস করে দাও, আল্লাহ কবুল করলেন। সকল নবী এবং রাসূল তার যে বিশেষ ক্ষমতা ছিল দুনিয়াতে প্রয়োগ করেছেন। কেবলমাত্র আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। আল্লাহর পয়গম্বর তায়েফে গেলেন, গুনাহগার তায়েফের ভূমিতে গিয়েছি, দেখে এসেছি কত কষ্ট। মক্কা থেকে ওই তায়েফ কত উঁচা, প্রায় 2 থেকে 2500 ফুট উঁচা। এইরকম পায়ে হেঁটে এই পাথরি জমিনগুলি অতিক্রম করে আল্লাহর নবী যায়েদ ইবনে হারিসকে সঙ্গে নিয়ে গেলেন। ওই জায়গায় যাবার পরে আল্লাহর নবী একটু বিশ্রাম করলেন। একটু বিশ্রাম করার জন্য আল্লাহর পয়গম্বর একটু বসলেন। ইত্যবসরে দূর থেকে দুষ্ট দুরাচার কাফেরগুলি আল্লাহর নবীকে এইরকম লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছে। আল্লাহর হাবিবকে সেভ করে যায়েদ ইবনে হারিস সামনে দাঁড়িয়ে গেলেন। এবার আল্লাহর হাবিব বললেন, যায়েদ আমি আর পাচ্ছি না, ক্ষুধা তৃষ্ণা, আমার মুখে এই পরিমাণ লালাও নাই যে আমি একটা শুকনা রুটির টুকরা চাবাবো। যায়েদ পেটে খুব ক্ষুধা, তোমার মুখের ভিতরে ওই রুটির টুকরাটা নিয়ে চাবাইয়া তুমি আমার মুখের মধ্যে দাও, আমি একটু খাই। যায়েদ ইবনে হারিস ওই রকম রুটির টুকরাটা মুখের মধ্যে নিয়ে নিজে চিবিয়ে আল্লাহর হাবিবের মুখের সামনে যেই ধরলেন, দূর থেকে একটা পাথর এসে যায়েদের হাতের মধ্যে লেগে ওই রুটির টুকরাটাও জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর হাবিব এত কষ্ট করলেন, জিবরাইল আমিন চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ আপনি বলেন, যদি আপনি অনুমতি দেন এই পাহাড় দিয়ে, এই তায়েফের পাহাড় দিয়ে চাপা দিয়ে ওদেরকে ধ্বংস করে দেই। আল্লাহর হাবিব বললেন, না, ওদেরকে ধ্বংস করা যাবে না, ওদেরকে মারা যাবে না, হয়তো পরবর্তী প্রজন্ম আল্লাহর হুকুম মানতে পারে। আল্লাহর হাবিব বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমাকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন, কাউকে বদদুয়া করার জন্য পাঠান নাই। ও মুসলমান ইমানদার, যে কথা বলছিলাম, এত নির্যাতনের শিকার আল্লাহর পয়গম্বর হয়েছেন, এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছেন, কিন্তু কখনো বদদুয়া করেন নাই। তার বিশেষ ক্ষমতা তিনি দুনিয়াতে প্রয়োগ করেন নাই। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আপনি যেই বিশেষ ক্ষমতা দিয়েছেন, আমি এই বিশেষ ক্ষমতাটা দুনিয়াতে প্রয়োগ করতে চাই না। আমার এই বিশেষ ক্ষমতা দুনিয়াতে আমি প্রয়োগ করতে চাই না। আমার এই বিশেষ ক্ষমতাটা আমি রেখে দিতে চাই কিয়ামতের ময়দানে। আমার উম্মতগুলো যখন, গুনাহগার উম্মতগুলো যখন জাহান্নামের দিকে যাবে, ওই সময় যেন আমার উম্মতদেরকে সুপারিশ করে করে আমি জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের এই দোয়া কবুল করেছেন। এই জন্য নবী ছাড়া কিয়ামতের ময়দানে সুপারিশ করার পারমিশন আর কেউ পাবে না। নবী ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে অনুমতি দিবেন, যাকে ধরে বলবেন তুমি দুনিয়াতে আমার ইত্তেবা করেছো, আমার হুকুম মেনেছো, আমার পথে
চলেছ, এই জন্য তুমি যাও, তুমিও আমার সঙ্গে সুপারিশ করো। তুমি যার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে তার সুপারিশ এই গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে শাফাআতে কুবরা একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। নূহ আলাইহিস সালাম তো এরকম একটা বড় ক্ষমতা পেয়েছিলেন, তিনি প্রয়োগ করলেন, বললেন আল্লাহ সব ধ্বংস করে দেন। তো আল্লাহর কাছে যখন আবেদন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ বললেন নূহ তুমি নৌকা বানাও। ইতিহাস তো আপনারা জানেন, আমার বলার উদ্দেশ্য এটা নয়। আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহকে আল্লাহ বলে ডাকলে তার কি ফায়দা, তার দৃষ্টান্ত প্রমাণ এখানেই রয়েছে। একটু সামনে বাড়ি আমরা। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি বানালেন। কিস্তি বানানোর পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে উপহাস শুরু করে দিল কাফেররা, যে কি বানাও তুমি, এই মরুভূমির মধ্যে নৌকা, পানি নাই কিচ্ছু নাই, আবার নৌকা বানাও, বিভিন্ন ভাবে তাকে কটাক্ষ করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে একবার হুকুম দিলেন, ওয়াকিলা ইয়া আরদু বলঈ মাআকি ওয়া ইয়া সামা আকলিঈ ওয়া গীদাল মা। ও জমিন যত পানি আছে সব বের করে দাও, আসমান সবগুলি গেট খুলে দাও, সমস্ত পানিগুলি জমিনের মধ্যে নামিয়ে দাও। জমিন থেকে পানি ওঠে, উপর থেকে পানি পড়ে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নৌকার মধ্যে সকল প্রাণী যাদেরকে আল্লাহ পাক উঠাতে বলেছেন এবং তার অনুসারী যারা সকলকে তিনি নৌকার মধ্যে উঠিয়ে নিয়েছেন। যে কোনো ভাবে ইবলিসটা, শয়তানটা ওই নৌকার মধ্যে উঠেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি ভাসমান পানির উপরে, পানি উঠতেছে, এত উঁচা পানি। এই রকম ভাবে পানি উঠতে উঠতে যদি পাহাড়ও ডুবে গেছে, সমস্ত পাহাড় পর্বতগুলি ডুবে গেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন যখন শেষ হয়ে গেল, এই কিস্তি যখন জমিনের মধ্যে ঠেকলো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেল, হায় হায়, আল্লাহ বলেছেন তোমার অনুসারী যারা সকলকে নিয়ে নৌকার মধ্যে উঠতে। আমি তো একটা কথা ভুলে গিয়েছি, একজন অন্ধ বুড়ি ছিল যে চোখে দেখতো না, ওই বুড়িকে তো নৌকায় উঠানোর কথা আমার মনে নাই, আমি তো ভুলে গেছি। ওই বুড়ির কথা মনে নাই। যখন নাকি এইরকম মহাপ্লাবন শেষ, সব কিছু একাকার হয়ে গেছে, কিচ্ছু আর দেখা যায় না, নূহ আলাইহিস সালাম জমিনের মধ্যে হাঁটেন আর আফসোস করেন যে ওই বুড়িকে তো নৌকার মধ্যে উঠাতে মনে নাই। ওই বুড়ির কি হবে, আল্লাহর কাছে আমি কি জবাব দেব, আল্লাহ আমাকে কি বলবেন কিয়ামতের ময়দানে। তোমার অনুসারী হওয়া সত্ত্বেও তাকে তুমি নৌকার মধ্যে কেন উঠালে না, আমি আল্লাহর কাছে কি জবাব দেব। নূহ আলাইহিস সালাম হাঁটেন আর চিন্তা করেন, পেরেশান নূহ নবী। এইরকম হাঁটতে হাঁটতে দূর থেকে কি যেন দেখেন, দূরে যেন কি দেখা যায় একটা, ওই জায়গায় নূহ আলাইহিস সালাম গেলেন, গিয়ে দেখেন ভেতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম ওই জায়গায় গিয়ে দেখেন বুড়ির যে ছোট্ট ডালা ঘর যেমন ছিল ঠিক তেমনই আছে। এত বড় মহাপ্লাবনে ওই ঘরের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে নাই। সুবহানাল্লাহ। আরো আসতে বলবেন? আমার মনে হয় আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। অসুবিধা না হলে জোরে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। বললে কি ফায়দা আমাদের না অন্য কারো? যারা আসে নাই তারা চিন্তা করুক না, যার একটু জমুক তারপরে যাই, আর একটু পরে যাই। হ্যাঁ, ভালো কথা। আসলে রহমত, জান্নাতের বাগান আজকের জন্য এই জায়গাটুকু রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। আর জান্নাতের বাগান, এখানে আসলে হতে পারে আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। এই মাহফিলটা আমার আপনার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কি বলেন, ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম গিয়ে বললেন, বুড়িমা, বুড়িমা আপনার কি অবস্থা? ওই বুড়ি বলতেছে, ও নবী নূহ, আমি তো এখানে আল্লাহর জিকির করছি। আমার মনে হয় তুমি যেই মহাপ্লাবনের কথা বলেছিলে, যেই মহা বিপদের কথা বলেছ, যেই মহা বন্যার কথা তুমি বলেছ, আমার মনে হয় অল্প দিনের মধ্যেই চলে আসবে।
কয়েকদিন যাবত আমার কেমন যেন মনে হচ্ছে, আমার ভালো লাগে না। তাড়াতাড়ি, বুড়ি তো চোখে দেখে না, অন্ধ, তুমি তাড়াতাড়ি আমাকে তোমার নৌকার মধ্যে নিয়ে চলো, আমাকে নৌকার মধ্যে নিয়ে উঠাও। হযরত নূহ নবী বললেন, বুড়িমা, যেই মহাপ্লাবনের কথা আমি বলেছিলাম, যেই মহাবিপদের কথা বলেছিলাম, ওই মহাপ্লাবন তো চলে গেছে, ওই মহাবিপদ চলে গেছে। বিপদ চলে যাবার পরে সব স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু তুমি এই ঘরের মধ্যে তোমাকে উঠাতে মনে নাই। আর তুমি যেহেতু আল্লাহর জিকির করেছ, আল্লাহ আল্লাহ বলেছ, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তনাম, আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তনাম, শিরি শক্কর মি কুনদ জানম তামাম, শিরি শক্কর মি কুনদ জানম তামাম। আল্লাহ আল্লাহ বলার কারণে, আল্লাহর জিকির করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহা বিপদের কোনো কিছুই তোমাকে অনুভব করায় নাই। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর ইবাদত, সেই আল্লাহর ইবাদত করব না তো কার ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াবুদুল্লাহ, ও বান্দা তোমরা আমার ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বিশেষ করে বললেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। শিরক, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচাইতে বড় পাপ হচ্ছে শিরিক। এখন যদি বলি শিরিক কি জিনিস, এক কথায় ছোট্ট করে বলে সামনে যাই, শিরিক হচ্ছে, একটু মাইকে এই পাশে আমাদের কিছু দোকান আছে না, এগুলি ঘোষণা আগে কমিটিতে দেওয়া আছে, একটু আপনি বলে দেন যে দোকানগুলি বন্ধ করে যাতে চলে আসে সবাই। আচ্ছা, তাহলে শিরিক কাকে বলে সেটা বলেই সামনে যাই। মনে করেন আপনার সন্তান আপনাকে বাবা বলে ডাকে, আপনার সন্তান আপনাকে আব্বা বলে ডাকে। আপনার সামনে যদি আপনার সন্তান অন্য কাউকে আব্বা বলে ডাকে, বলে আব্বা আমাকে 10টা টাকা দেন, আপনি কি খুশি হবেন না বেজার হবেন? কি বলেন, বেজার হবেন না? যে আমার সামনে অন্য মানুষের বাপ কয়ে ডাকে আমার সন্তান, কি খুশি হইবেন না বেজার হইবেন? বেজার হইবেন। কেন বেজার হইবেন? যে পোলা আমার বাপ ডাকে আরেকজনকে। তাহলে এতটুকুই বুঝি যে আমার আল্লাহ আমার সব কিছু দিলেন, আমার সব কিছুর ব্যবস্থা আল্লাহ করলেন। একটু চিন্তা করে দেখেছি আমরা, এই যে অক্সিজেন, কি পরিমাণ অক্সিজেন আমি প্রতিনিয়ত গ্রহণ করতেছি, কার্বন ডাই অক্সাইডগুলি আমি ছেড়ে দিচ্ছি, এই কি পরিমাণ অক্সিজেন আমি নেই। কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে ধরেন, তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেই অক্সিজেন তুমি গ্রহণ করেছ, এক সপ্তাহে যদি 1 সিলিন্ডার অক্সিজেনের প্রয়োজন হয়, যদি 1500 টাকা দাম ধরি, মাসে যদি এরকম 2000-4000 টাকার অক্সিজেন ব্যবহার করি, হিসাব করে দেখুন তো আমার হায়াতে জিন্দেগিতে আমি কত লক্ষ কোটি টাকার এই অক্সিজেন শুধু গ্রহণ করেছি। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার সব কিছু দিয়েছি, সব কিছু দেওয়ার পরে তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাক দাও, তুমি যখন আমাকে রব বলে ডাক দাও, তুমি যখন আমার কাছে সাহায্য চাও, তুমি যখন আমাকে বলো, ও আল্লাহ আমি তো পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বান্দারে, তুমি যদি আমাকে বলার মতো বলতে পারো, ডাকার মতো ডাকতে পারো, আর আমাকে ওই রকম ভাবে তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে পারো, রে বান্দা, আমি আল্লাহ তোমার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দেই। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে, না কোনো মানুষের ইবাদত, কোনো ব্যক্তির ইবাদত, কোনো বস্তুর ইবাদত। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি দোকানদার ভাইদের অনুরোধ করব, দোকানদার ভাইরা, এই মাহফিল তো আর প্রতিদিন হবে না। এই মাহফিলের সৌন্দর্য, এই মাহফিলের জন্য, মাহফিলের আদব রক্ষার্থে মেহেরবানি করে আপনারা দোকানপাটগুলি বন্ধ করে আজকের জন্য অন্তত পক্ষে এই মাহফিলের সামিয়ানার নিচে চলে আসুন। হতে পারে এই মাহফিলে এসে যদি আপনি আপনার মায়ের জন্য, বাবার জন্য 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কাঁদতে পারেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, ওই চোখের পানির বদৌলতে এই গড়িয়ে নাকের আগায় আসার আগে আল্লাহ পাক
ওই বাবা মার কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য যারা আশপাশে ঘুরতেছেন এবং দোকানদার ভাই যারা রয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, মেহেরবানি করে আজকের জন্য দোকানটা বন্ধ করে আপনারা এখানে চলে আসুন এই মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য। যাই হোক, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছি তো আমরা। ইউসুফ নবী কত প্রিয় নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা তার বন্ধুকে বলতেছেন। ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, শৈশব আমাদের, তখন তো এই মোবাইলের যুগ ছিল না। হ্যাঁ, এখন তো কত কিছু, পোলাপানে কি কয়, যা 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 সামনে মার, সামনে মার, পিছনে মার, যা যা সামনে যা, সামনে যা, একা একাই কি বলতে থাকে। এটার নাম হচ্ছে পাবজি, নাম পাবজি। একটা জিনিস দেখেন, আল্লাহ পাকের গজব আমাদের উপরে কিভাবে আল্লাহ পাক চাপিয়ে দিয়েছেন। ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা। এই পাপটা আপাতত বাদ দেই, শুধু জিটা ধরি। এই জি, ছোটবেলায় আমরা চাচাকে বলতাম চাচাজি, খালুকে বলতাম খালুজি, ফুফাকে বলতাম ফুফাজি, বলতাম না একটা, এরকম ছিল না? তাহলে এটা ছিল অতি ভালোবাসার, অতি আবেগের একটা জায়গা, যে খালুজি, ফুফাজি, চাচা যান, খালু যান, এরকম বলতাম। তো এখন এটা সব শেষ, নাই। ওই জিটা এখন 3G 4Gতে পরিণত হয়েছে। এখন ওই 3G 4G 5Gর পরে এখন সেটা আসছে 5G। মানে পাপ তো পাপ, এই পাপের পরে হাই স্পিডের পাপ, 5G, দ্রুত গতি সম্পন্ন পাপ। এটা আল্লাহ পাক চাপায় দিয়েছে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য। ও যুবক, তোমাকে অনুরোধ করি, আজকে কোথায় তোমার সেই আখলাক, কোথায় তোমার সভ্যতা, কোথায় তোমার চরিত্র, কোথায় তোমার কৃষ্টি কালচার, কোথায় তোমার কি? প্রত্যেকটা ছেলে এখন এইটা নিয়েই ব্যস্ত, মাঠে যায় খেলাধুলা বাদ, এই মোবাইল টিপাতে ব্যস্ত। তোমাকে ধ্বংস করে দিচ্ছে। অদূর ভবিষ্যতে, বেশি দিন বাকি নয়, 10টা বা 15টা বছর যেতে দেন না, আমাদের যুব সমাজ তারা কর্মঠ হবে না, উদ্যমী হবে না, কেমন যেন একেবারে ডাউন, নিচের দিকে চলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলেই বলি আমিন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন জালিল কদর একজন নবী ছিলেন। তো একজন, ছোটবেলায় আমরা এক বন্ধু আরেক বন্ধুকে বলতাম, দোস্ত একটা কিস্সা শুনবি? আর একটা কিস্সা কই। দুইজন একসাথে শুইলে একজন আরেকজনকে কিস্সা বলতাম, গল্প বলতাম। এখন আর ওই কিস্সা গল্পের কোনো ঝামেলা নাই, এইগুলোর শোনার টাইমও নাই, আর এইগুলি বলারও কোনো কিছু নাই। তো এখন ওই সবাই, দোস্ত কই তুই? আমি বাড়িতে, আয় মাঠে আয়। সবাই মাঠে আসে, মাঠে আয়, একজন এইদিকে, একজন ওইদিকে, একজন ওইদিকে, একজন ওইদিকে, সবাই খালি মোবাইল টিপে, কেউ করলে কথা নাই। কতক্ষণ পরে কয় জায়গা, সবাই আবার জায়গা। তার মানে কারোর সাথে কোনো কথা নাই, যার যার ব্যস্ততায় সে আছে, এই হইল অবস্থা। তো ওই সময় আমরা বলতাম এটা কিস্সা শোন, এই কিস্সা বলা হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিনও তার বন্ধুকে বলেন, ও বন্ধু একটা কিস্সা শুনবেন? তার বন্ধুকে আদর করে আল্লাহ পাক বলেন, বন্ধু একটা কিস্সা শুনবেন? আল্লাহ পাক বললেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। ও বন্ধু, আপনাকে এমন একটা কিস্সা বলবো, এমন একটা গল্প বলবো, যেই গল্পটা আপনি আগে জানতেন না। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম ভাবে যখন নাকি তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, নবী হলেন, তিনি স্বপ্নে দেখলেন, এখন মাত্র শৈশব কৈশোর মাত্র, তিনি তার স্বপ্নে দেখলেন আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। তিনি স্বপ্নে দেখলেন যে তাকে 11টা নক্ষত্র, চাঁদ, সূর্য তাকে সেজদা করতেছে, সেজদা করতেছে। এখন এই সেজদায় যদি বলতে যাই, দেখেন এই হাত আপনার বিভিন্ন কাজে লাগে, অনেক কাজ আমরা করি হাত দ্বারা, পা দ্বারা অনেক কাজ করি, এই চোখ দ্বারা অনেক কিছু দেখি। এমন দেহের মধ্যে এমন একটা জায়গা আল্লাহ পাক দিয়েছেন, এটা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সেজদা ছাড়া অন্য কোনো কাজে লাগে না। এই কপাল। বলেন তো এই কপালটা কোন কাজে লাগে? আর সেজদা ছাড়া আর কোনো কাজ নাই। আপনি কপাল দিয়ে আর কিছু করতে পারবেন না, একমাত্র সেজদার জন্য আল্লাহ পাক দিয়েছেন, বান্দা আমার জন্য খাস, তুই আমাকে সেজদা করবি। এখন অনেকে অনেক রকম ভাবে অমুককে সেজদা, তমুককে সেজদা, তাজিমি সেজদা। ওরে ভাই, আপনি তাজিমি সেজদা করেন আর যাই কিছু বলেন না কেন, এইগুলি তো শুধু বলা। একমাত্র আল্লাহ পাকের হুকুম যদি হয় সেজদা করা যাবে, এছাড়া করা যাবে না। কেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো। হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আদেশ মানা হচ্ছে আল্লাহ পাকের। আল্লাহ যাকে সিজদা করতে বলবে বান্দার জন্য তাকেই সিজদা করা ফরজ। আল্লাহ বলেছেন আদমকে সিজদা করতে হবে। আল্লাহ যাকে সিজদা করতে বলবেন সেই তাকেই কেবল সিজদা করতে হবে। তো যাই হোক, তিনি স্বপ্নে দেখলেন 11টা নক্ষত্র, চাঁদ, সূর্য সিজদা করতেছে। বাবার কাছে গিয়ে বললেন, বাবা বলল খবরদার কারোর কাছে বইল না। তিনি বললেন না, কিন্তু ছোট মানুষ কথায় কথায় বলে দিছেন বাবা আদর করে। এক পর্যায়ে অনেক লম্বা ইতিহাস আপনারা জানেন, কুয়ার মধ্যে ফালাই দিছে, ফালানোর পরে ওখান থেকে উঠাই নিয়া এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের রাষ্ট্রপ্রধান, মিশরের গভর্নর। তো যখন নাকি জুলেখা ইউসুফকে উত্ত্যক্ত করলো, ওই সময় ইউসুফ আলাইহিস সালাম শেষ পর্যন্ত জেলখানায় গেলেন। জেলখানায় যাওয়ার পরে, এখানে আমার বলা উদ্দেশ্য, তিনি যখন জেলখানায় গেলেন তিনি স্বপ্নের ব্যাখ্যা বুঝতেন, স্বপ্নের ব্যাখ্যা জানতেন। 2 জন লোক ছিল তার সঙ্গে, তারা স্বপ্নে দেখলো একজনে তার মাথায় রুটির এইরকম টুকরি নিয়ে যায়, সেখান থেকে ঠোকর দিয়ে দিয়ে পাখি রুটি খাচ্ছে। আরেকজন বাদশাকে পানি পান করাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করে দিলেন, তোমাকে শুলিতে চড়াবে, আর যে দেখেছ পানি পান করাবে তোমাকে বাদশা তার পানি পান করাবার দায়িত্ব দেবে। তো একজনকে সত্যই শুলিতে চড়ানো হলো, কিন্তু যে ওই যে বাদশার পান পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে, বাদশার খাদেম হবে, তাকে তিনি বললেন একটা কথা। এই কথাটা আল্লাহর কাছে পছন্দনীয় হয় নাই। এই যে শিরিকের কথা বললাম, এই জন্য আমার বলা উদ্দেশ্য। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তিকে বলে দিলেন, উযকুরনি ইনদা রাব্বিক, ও ভাই তুমি তো যাবে, তুমি যাওয়ার পরে বাদশা তোমাকে মুক্তি দিয়ে দেবেন। মুক্তি দেওয়ার পরে তারপর তুমি যখন বাদশার খুব কাছে যাবে, বাদশাকে তুমি পানি পান করাবে, ওই সময় গিয়ে উযকুরনি ইনদা রাব্বিক, বাদশাকে আমার কথাটা বাদশাকে একটু মনে করায় দিও। বাদশা মনে হয় আমার কথা ভুলে গেছে, বাদশাকে আমার কথাটা একটু মনে করায় দিও। এবার ওই ব্যক্তি যখন চলে আসলো, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ভূমিকম্প দিলেন, ওই ভূমিকম্পের ফলে জেলখানার ওয়ালগুলি পর্যন্ত ফেটে গেল। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ও ইউসুফ, তুমি যখন ভাইদের অত্যাচার থেকে বাঁচার জন্য ভাইরা তোমাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, ইউসুফ ওই কুয়ার থেকে তোমাকে কে উঠিয়েছে? বলে আল্লাহ আপনি উঠিয়েছেন। ইউসুফ, তোমাকে যখন এই রকম ওই কুয়ার থেকে এনে ওয়াশারাহু বিসামানিন বাকসিন দারাহিমা মা'দুদা, তোমাকে যখন বিক্রি করে দিয়েছে, ওই সময় তোমাকে এই রকম বাদশার দরবারে, মিশরের রাষ্ট্রপ্রধানের ঘরে তোমাকে কে পাঠিয়েছে? বলে আল্লাহ আপনি পাঠিয়েছেন। তোমাকে যখন জুলাইখা ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক, একটা দুইটা নয় 12টা গেট বন্ধ ছিল। কয়টা গেট? 12টা গেট বন্ধ করে অন্দরমহলের ভেতরে জুলাইখার ছোট্ট একটা বাচ্চা শায়িত ছিল। ওই সময় তোমাকে উত্ত্যক্ত করার জন্য তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে জুলাইখা তোমার দিকে অগ্রসর হয়েছিল। ওই সময় তোমাকে কে বারাত, কে তোমাকে পবিত্র করেছে, পবিত্র রেখেছে? ওই গেট বরাবর তুমি যখন দৌড় শুরু করে দিয়েছ, এক এক করে একটা দুইটা নয়, ওই 12টা গেট খুলে গেছে। তোমাকে এরকম মুক্ত করেছে কে? বলে আল্লাহ আপনি করেছেন। ও ইউসুফ, তুমি যখন নাকি এইরকম ভাবে মিশরের রাষ্ট্রপ্রধান তুমি হলে, তোমাকে মিশরের রাষ্ট্রপ্রধানকে বানাবে। বলে আল্লাহ আপনি এই জেলখানার মধ্যে তুমি আছো, তুমি একটু কষ্টের মধ্যে আছো। এত কিছুর পরে আমি আল্লাহ তোমাকে কখনো ছেড়ে যাই নাই, কখনো তোমাকে আমি ভুলে যাই নাই, তোমাকে আমি মনে রেখেছি এবং তোমাকে আমি সব জায়গায় রহমত করেছি, দয়া করেছি। আর আজকে তুমি সামান্য এই জেলখানা থেকে মুক্তি পাবার জন্য তুমি বলছো উযকুরনি ইনদা রাব্বিক, আমার কথাটা বাদশাকে একটু মনে করায় দিও। ওই বাদশা ভুলে গেছে ইউসুফ, আমি তো তোমাকে ভুলি নাই। তুমি কেন আমাকে ছেড়ে এই মুক্তির জন্য বাদশার কাছে তুমি বললা? ও ইউসুফ, আমার পছন্দ হয় নাই। এখানেই আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপরে একটু রাগান্বিত হলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে আমি ইউসুফকে
আরো কয়েক বছর শুধু এই কথাটা বলার জন্য আরো কয়েক বছর তাকে জেল খাটিয়ে তারপরে আমি আল্লাহ তাকে মুক্তি দিয়েছি। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আমরা তো আল্লাহর ইবাদত বন্দি করব, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করব, কিন্তু আমার ইবাদতটা শিরকের কারণে, আমার ইবাদতটা আল্লাহর সঙ্গে এইরকম বিভিন্নভাবে আল্লাহর সঙ্গে শিরকের কারণে, নাফরমানির কারণে আমার ইবাদতটা বাদ হয়ে যাচ্ছে। শিরিক তো শুধুমাত্র সেজদা করব এটাই শুধু শিরিক নয়, ছোট ছোট শিরিকও বহুত আছে। আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি লোক দেখানো নামাজ পড়লো এই ব্যক্তিও শিরিক করলো। মানুষকে দেখানোর জন্য আমাকে মানুষ নামাজি বলবে, আমাকে মানুষ হাজি বলবে, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর নামাজি উঠবে, বলে ও নামাজি তুমি কি নামাজ পড়েছ? বলে আল্লাহ হ্যাঁ নামাজ পড়ছি। বা নামাজ কেন পড়ছো? বলে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন না, আমার সন্তুষ্টির জন্য নয়, বরং মানুষ তোমাকে নামাজি বলবে, মুসল্লি বলবে, তোমাকে সালাম বেশি দিবে, এই জন্য নামাজ পড়েছ, তোমার নামাজের কোনো বেনিফিট নাই। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর দাতা উঠবে, ও দাতা কেন দান করেছ? বলে আল্লাহ আপনি আমাকে সম্পদ দিয়েছেন এই জন্য দান করেছি। আল্লাহ বলবেন না, তুমি নাম যশ সুনাম সুখ্যাতি খ্যাতির জন্য তুমি দান করেছ, তোমাকে মানুষ বড় দানবীর বলবে, বড় দাতা বলবে, এই জন্য দান করেছ, কোনো স্থান আমার কাছে নাই, তুমি জাহান্নামে যাও। আমাগো মতো মৌলবীকেও আল্লাহ পাক জিজ্ঞেস করবে ইলম কেন শিখেছ? বলে আল্লাহ আপনার দ্বীন প্রচারের জন্য, আপনার এইরকম কোরআন হাদিসের জ্ঞান মানুষকে পৌঁছাবার জন্যে ইলম শিখেছি। বলে না, সত্য কথা হক কথা বলতে পারো নাই চাকরির ভয়ে, আমার চাকরি চলে যাবে, ওই মিম্বারটা ছিল তোমার কাছে আমানত, ওই আমানতের খেয়ানত করেছ। সুদের বিরুদ্ধে কথা বললে অমুকে রাগ হবে, ঘুষের বিরুদ্ধে কথা বললে অমুকে রাগ হবে, তারপরে দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তমুকে রাগ হবে, এই জন্য বলতে পারো নাই, সত্যটা অকপটে বলতে পারো নাই। তুমি তো তোমার কিছু পয়সা ধান্দা করার জন্য ইলম শিখেছ, অতএব তোমার মতো মৌলবীর স্থান নাই, যাও তুমি সবার আগে জাহান্নামে। আল্লাহ শহীদদেরকে ডাকবেন, কেন শহীদ হয়েছিলা? বলে আল্লাহ লিইলাই কালিমাতিল্লাহ, আপনার দ্বীনকে সমুন্নত করার জন্য আমি শহীদ হয়েছিলাম। না, তুমি যুদ্ধের ময়দানে গিয়েছিলা, তুমি যদি বীর বেশে ফিরে আসো মানুষ তোমাকে বড় বীর বলবে, বাহাদুর বলবে, এই জন্য তুমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছো, অতএব মানুষ তোমাকে বাহাদুরই বলেছে, দুনিয়াতে শেষ, আমার কাছে কোনো স্থান নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব বলেছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, লোক দেখানোর জন্য যদি আমি সালাত আদায় করি, নামাজ আদায় করি, তাহলেও শিরিক হবে। অতএব যা কিছু করব, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আল্লাহর ইবাদত করতে হবে শিরিক মুক্ত ইবাদত। কি মুক্ত ইবাদত? শিরিক মুক্ত ইবাদত। এই শিরিক মুক্ত ইবাদত যদি করতে পারি, অল্প ইবাদত আমার মুক্তির জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ও বান্দা তোমরা আমার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার সঙ্গে তোমরা কাউকে শরীক করো না। খবরদার খবরদার বান্দা, এই গোটা আসমান এবং জমিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার কোনো সাহায্যকারী নাই, সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই মাখলুক তোমার আনুগত্য করে দিয়েছি, এই মাখলুক তোমার কথা শুনে, এই চাঁদ তোমার উপকারের জন্য কাজ করছে, এই সূর্য তোমার উপকারের জন্য কাজ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে এই পৃথিবীর থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ? সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চেয়ে সূর্যটা, তাহলে ওই সূর্যের তুলনায় পৃথিবীটা একেবারে সামান্য। এই সূর্যের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বড় অসংখ্য অগণিত নক্ষত্র আর গ্রহ উপগ্রহ আসমানে ভরপুর আল্লাহ পাক করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ জায়গা। মুসা নবী, মুসা আলাইহিস সালামের নাম তো শুনছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে বড় কথাবার্তা বলতেন, বিভিন্ন রকম প্রশ্ন করতেন মুসা নবী। তো মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি তো খান না জানি, যদি খাইতেন তাহলে কি খাইতেন?
প্রশ্নটা দেখছেন? আপনি তো খান না আল্লাহ জানি, কিন্তু যদি খাইতেন তাহলে কি খাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে জবাব দেয়, ও মুসা, যদি আমি খাইতাম তাহলে দুধ খাইতাম। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে নিয়েন মনে করে, এখন না বললেও বাড়িতে গিয়ে বললেন। এই সুবহানাল্লাহ বলার দ্বারা ফায়দা কি একটু বলে তারপরে বলি সামনে। আল্লাহর পয়গম্বর আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده ورثت له نخرة في الجنة। আল্লাহর পয়গম্বর বলেছেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলল, আল্লাহ পাক জান্নাতে তাকে একটা গাছের উত্তরাধিকারী আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। এখন তো মনে করছে না একটা গাছ মাত্র, দূর তো আর সুবহানাল্লাহ কষ্ট করে কমুক, একটা গাছ মাত্র, 20-50-100টা গাছ হইতো, একটা কথা ছিল, ওরে ভাই রে ওই গাছটা কত বড়, ওই গাছটা যে ছায়া হয়, এটা যদি একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়ায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এখন আপনি বলবেন 100 বছর কি দুনিয়ার 100 বছর? না, দুনিয়ার আখিরাতের একদিন আর দুনিয়ার 50,000 বছর সমান। দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের একদিন সমান। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, মিকদারুহু 50 আলফা সানা। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখবেন, মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। তাহলে ওই রকম 100 বছর যদি দৌড়ায় ওই গাছটা শেষ করতে পারবে না। গাছটা তাহলে কত বড় আপনার জন্য? বলে এত বড় গাছ আমার জন্য কয়টা থাকবে? আপনি যদি 1 কোটি বার আপনি যদি সুবহানাল্লাহ বলেন, আপনার জন্য 1 কোটি গাছ লাগানো হবে। আপনি যদি এইরকম কয়েক লক্ষ মিলিয়ন বিলিয়ন বার আপনি বলেন, আপনার জন্য অতগুলি গাছ লাগানো হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দিনের বেলা বলতেন 12,000 বার, রাত্রে বেলা পড়তেন 12,000 বার, প্রতিদিন 24,000 গাছ লাগাইতেন তার জান্নাতে। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, তাহলে এত বড় জান্নাতটা আল্লাহ পাক কিভাবে আমার জন্য দিবেন? এত জায়গা আল্লাহ পাক কোথায় পাবেন? মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আপনি তো এই আসমান জমিন সৃষ্টি করলেন, নভমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করলেন, এত গ্রহ উপগ্রহ নক্ষত্র, তাহলে সূর্য যদি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হয়, সূর্যের চেয়েও লক্ষ কোটি গুণ বড়, এরকম গ্রহের কোনো অভাব নাই। কিন্তু আল্লাহ পাক কত কুদরত আল্লাহ পাকের, একটু চিন্তা করলে আমাদের ঈমানটা বেড়ে যায়। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূর্য তার আপন কক্ষপথে আবর্তিত হয়। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার। এই সূর্যের পক্ষে কখনো সম্ভব নয় সে চাঁদকে স্পর্শ করে। একটা গ্রহের পক্ষে আরেকটা গ্রহকে স্পর্শ করা কখনো সম্ভব নয়। কেউ কারো সঙ্গে সংঘর্ষ লাগে না, যার যার কক্ষপথে সে আবর্তিত হচ্ছে। বান্দা, এইগুলি সব তোমার উপকারের জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আপনি সব সৃষ্টি করার পরে সব মাখলুককে আপনি বললেন তোমরা আমার বশ্যতা স্বীকার করো, আমার আনুগত্য মেনে নাও। মানুষকে আল্লাহ বলছেন তোমরা আমার হুকুম মানো। মানুষ তো হুকুম মানবে, যদি হুকুম না মানে, আল্লাহ আপনি মানুষের জন্য জাহান্নাম বানাইছেন, আমাদের জন্য শাস্তির জন্য জাহান্নাম আছে, দুজখ আছে, মানুষের জন্য শান্তির ব্যবস্থা আছে, শাস্তির ব্যবস্থা আছে। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি তো তাহলে এই আসমান জমিন সমস্ত গোটা মাখলুকাত যা কিছু আছে এইগুলোর জন্য তো জান্নাত জাহান্নাম বানান নাই, তো ওদেরকে আপনি যখন হুকুম করলেন যে তোমরা আমার আনুগত্য মেনে নাও, যদি আপনার হুকুম না মানতো ওদেরকে আপনি কেমনে শাস্তি দিতেন? কি বলেন? যদি তারা হুকুম না মানতো তাহলে ওদেরকে কিভাবে শাস্তি দিতেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, আমার এরকম অনেকগুলি চারণভূমি আছে যেখানে বিচরণ করে অনেকগুলি প্রাণী।
এরকম কিছু প্রাণী আছে, ওই প্রাণীদের মধ্যে একটা প্রাণীকে আমি ডাক দিতাম আর ডাক দিয়ে বলতাম, এই আসমান, 7 আসমান আর 7 জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুকে তুমি এইরকম গিলে খেয়ে নাও। ওই মাখলুকের মধ্যে একটা মাখলুককে আমি ডাক দিয়ে বলতাম, সব কিছু তুমি খেয়ে নাও। ওই মাখলুকটা টপ করে গিলে এই সব কিছু খেয়ে নিত। সুবহানাল্লাহ। তাহলে ওই মাখলুকটা কত বড়, যার পেটের ভেতরে এত সব কিছু আটে, ওই মাখলুক কত বড়। আমাদের দেহের তুলনায় যেই জিনিসটা আমরা গিলে খেতে পারি, ধরেন মোটামুটি প্যারাসিটামল একটা ট্যাবলেট, অনেক সময় তো অনেকে খাইতে পারে না, একটু ভাঙে তারপর খাইতে হয়। তাহলে আমার দেহের তুলনায় এই প্যারাসিটামল ট্যাবলেটটা কতটুকু, তদ্রূপ এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে এই সব কিছু ওই মাখলুকের তুলনায় একটা প্যারাসিটামল ট্যাবলেটের মতো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই সব কিছু আমি আল্লাহ তোমার কল্যাণে, তোমার উপকারে আমি আল্লাহ সৃষ্টি করেছি। অতএব বান্দারে তুমি আমার ইবাদত করবে, আর আমাকে যখন তুমি আল্লাহ বলে ডাক দিবে তখন আমি আল্লাহ বলি। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুমি আমাকে ডাকতে দেরি, আমি তোমার ডাকে সাড়া দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ, আল্লাহর পবিত্রতা আমরা বয়ান করছি। যখন নামাজে দাঁড়াই আমরা কি বলি? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। রুকুতে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদায় গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ পাকের বারাত, আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করছি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিশরের রাষ্ট্রপ্রধান মুসা, মিশরের রাষ্ট্রপ্রধান মুসা, সবাই সাহায্য নিতে আসলো। এক লোক আসলো, আমাকে কিছু সাহায্য দেন, আমাকে কিছু এরকম হেল্প করেন, সাহায্য করেন। মুসা নবী তাকে কিছু সাহায্য করলেন। বলে জিদনি, আমাকে আরো বেশি কিছু দেন, এতটুকুতে আমার হবে না, আমাকে আরো দেন, ডাবল দেন। মুসা নবী তাকে ডাবল দিলেন। এবার ওই লোকটা বলছে জিদনি, ও নবী মুসা আমাকে আরো দেন। মুসা আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার ভাই, এটা কেমন কথা? তোমাকে একবার দিলাম, তারপরে আবারও দিলাম, এখন তুমি আরো বেশি চাও। ওই লোকটা বলতেছে, যদি জানতেন আমি কে, যদি জানতেন আমি কে, তাহলে যে কত দিতেন তার কোনো হিসাব নাই। মুসা নবী একটু নড়ে চড়ে বসলেন, ব্যাপারটা কি, এই লোকটা কে রে? বলে, তুমি কে রে ভাই, তোমার বাড়ি কোথায়, তুমি কে, তোমাকে তো চিনলাম না। ও নবী মুসা, সরি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও ইউসুফ, আপনি আমাকে চিনবেন না, আপনি মিশরের রাষ্ট্রপ্রধান, আপনি মিশরের রাষ্ট্রপ্রধান, সবাইকে আপনি দিচ্ছেন, একবার, দুইবার, তিনবার দিয়ে আপনি বিরক্ত হয়ে গেছেন। কিন্তু যদি জানতেন আমি কে, তাহলে নবী ইউসুফ আপনি আমাকে এই পরিমাণ দিতেন, তার কোনো হিসাব নিকাশ নাই, কি পরিমাণ দিতেন। বলে, তুমি কে? ও ইউসুফ, আমি ওই ব্যক্তি যেদিন আপনাকে জুলাইখা উত্তক্ত করেছিল, ওই যে মিশরের বালাখানায় জুলাইখা আপনাকে উত্তক্ত করেছিল। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, 12টা গেট বন্ধ করে, ওই গেটগুলি বন্ধ করে আপনাকে আপনার সঙ্গে কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য আপনার দিকে অগ্রসর হয়েছিল। ওই সময়ে আপনাকে এইরকম নির্দোষ প্রমাণ করেছিল কে? বলে, নির্দোষ প্রমাণ করেছিল ছোট্ট একটা বাচ্চা, বেপেদার ফরে জিন্দা পয়দা ও কুনাদ তিফলে রাদার মাহদি গুয়া ও কুনাদ। ছোট্ট একটা বাচ্চা ওই ঘরের মধ্যে শায়িত ছিল। ওই ছোট বাচ্চার সাক্ষীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দোষ করেছে। ওই রাষ্ট্রপ্রধান আমাকে নির্দোষ প্রমাণ করে আমাকে এইরকম ভাবে সে নির্দোষ প্রমাণ করেছে ওই বাচ্চার সাক্ষীতে। মানে বাচ্চা কি সাক্ষী দিয়েছিল? বাচ্চা সাক্ষী দিয়েছিল, যদি ইউসুফের জামা সামন দিক দিয়া ছিঁড়া থাকে, ইনকানা কবিসুহু কুদ্দা মিন কুবুরিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি ইউসুফের জামা সামন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, এই লোকটাই মহিলা নির্দোষ। আর যদি ওয়া ইনকানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন, যদি ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়া থাকে, ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, তাহলে দোষী হবে ইউসুফ আর নির্দোষ হবে, দোষী হবে এই মহিলা আর নির্দোষ হবে ইউসুফ যদি পিছন দিক থেকে চিরা থাকে। এই সাক্ষী দিয়েছিল। বলো ইউসুফ, ওই সময় যেই লোকটা, যেই বাচ্চাটা আপনাকে সাক্ষী দিয়ে এই রকম ভাবে জুলাইখার এই রকম ছলনা থেকে বাঁচিয়েছিল, আপনাকে নির্দোষ প্রমাণ করেছে যার সাক্ষীতে,
আমি ওই বাচ্চা যিনি ওই দিন ওই ঘরে ঘুমিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। যার সাক্ষীতে আপনি নির্দোষ প্রমাণিত হয়েছেন, আমি কিন্তু ওই বাচ্চা ওই ঘরের মধ্যে ঘুমাইয়াছিলাম, ওই বাচ্চাটাই হইলাম আমি। এবার বলেন আপনি আমারে দিবেন না কারে দিবেন? ইউসুফ আলাইহিস সালাম কয়, এই কে আসরে এখানে? ও যা চায় ওরে তা দিয়ে দে, ও যা চায় তাই দিয়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন, ও ইউসুফ কি করলা? বলে আল্লাহ আমার পবিত্রতা বয়ান করেছে, আমাকে নির্দোষ প্রমাণ করেছে, এইরকম এই লোকটা, এই জন্য তাকে আমি যা দরকার যা চাহিদা তার চাইতেও বেশি দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইউসুফ তোমাকে একবার মাত্র তোমার পবিত্রতা বর্ণনা করেছে এই লোকটা। কয়বার? আপনারা কি বুঝতেছেন আমার কথা? এই লোক তোমার পবিত্রতা বর্ণনা করেছে একবার, তোমাকে নির্দোষ প্রমাণের জন্য। তুমি যে পবিত্র, তুমি যে কোনো অন্যায় করো নাই, তোমার পবিত্রতা বর্ণনা করেছে একবার মাত্র। ও ইউসুফ আমার যেই বান্দা সকালবেলা উঠে উযু করে মসজিদে চলে গেল, নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার বলে, ওই নামাজে দাঁড়িয়ে বলছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, রুকুতে গিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আ'লা। আমার বান্দা আমার পবিত্রতা একবার দুইবার নয়, সারাদিনে কতবার বর্ণনা করছে ইউসুফ। এবার বলো আমার বান্দাকে আমার কি পরিমাণ দেওয়া উচিত? বলেন সুবহানাল্লাহ। তাহলে ও মুসলমান ইমানদার, আমরা কোথায় আছি? যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, আমাদেরকে এত মহব্বত করেন, সেই আল্লাহর ইবাদত করব না তো কার ইবাদত করব? দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ওয়া আবুদুল্লাহ, ও বান্দা তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। এটা হচ্ছে আল্লাহর হক, আল্লাহ পাক রব্বুল আলামিন। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবক, তোমাদেরকে অনুরোধ করে বলি, আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতে আল্লাহ নিজের ইবাদতের কথা বললেন, শরীক করা যাবে না, কিন্তু এর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা একই আয়াতে আল্লাহ পাকের পরে আল্লাহ পাক বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। ও সন্তান, আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন আসলেন, অনেক লম্বা হাদিস। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয তালাআ আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সাওয়াবি শাদীদু সাওয়াদিশ শা'r লা ইউরা আলাইহি আসারুস সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন। এটাকে হাদিসে জিবরাইল বলে। অনেক লম্বা হাদিস। শেষের অংশে জিবরাইল আমিন মানুষ রূপে এসে নবীকে বললেন, আখবিরনি আনিস সাআ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে হবে আমাকে একটু বলেন। নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। ভাইরা আমি তো জানি না কিয়ামত কবে হবে, একমাত্র আল্লাহই জানেন। কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহই জানেন, কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান, কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ জানেন, পৃথিবীর কোনো মানুষ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে একমাত্র আল্লাহ জানে। ক্লাইমেটোলজিস্ট যারা, আবহাওয়াবিদ যারা, তারা কি বলে? বৃষ্টি বা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বলে না যে বৃষ্টি হবেই হবে, সম্ভাবনা বলে। হতেও পারে নাও হতে পারে। এইরকম কত সিডর, আইলা, নার্গিস, কত কিছু আসবে, আসতেছে, চলে আসছে, আবার নাই, হয়েছে না এমন? তাহলে তারা সম্ভাবনা দেয়, কিন্তু আল্লাহ জানেন কবে হবে বৃষ্টি। ওয়াইনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, মায়ের পেটে সন্তান কি আছে এটা আল্লাহই ভালো জানে। এখন বলবেন হুজুর সব মানলেও এটা মানতে পারলাম না, কারণ আলট্রাসাউন্ড করলেই তো বোঝা যায় এটা পোলা নামাইয়া আছে না, এটা কখন 4 মাস 5 মাস
অতিক্রম করার পরে তারপরে আপনি যখন নাকি আল্ট্রাসাউন্ড করবেন, আপনি বুঝবেন। আপনি ভ্রূণটা পরীক্ষা করে বুঝেন তো দেখি যেটা কি ছেলে না মেয়ে, আপনি কিভাবে বুঝবেন? এখন হয়তো ধারণা করে, কিন্তু ওখানে দুনিয়ার কোনো কারসাজি ওই জায়গায় চলে না। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন মাকে নিয়ে, এই মায়ের সেবার জন্য ডাক্তাররা কি বলে? ডাক্তাররা বলে মাকে বেশি বেশি করে খাওয়ান। ওই জায়গায় সুরক্ষিত সংরক্ষিত একটা জায়গায় কথায় কথা চলে আসে, আমি মায়ের রেহেমের ভিতরে ছিলাম একটা সংরক্ষিত জায়গায়। দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ সেখানে আমাকে খাবার সরবরাহ করতে পারবে না, পারেও নাই। এই জন্য মাকে খাওয়ায়। মা খাইলেই বাচ্চা ভালো থাকবে। মাকে যত্ন নেন, মায়ের প্রতি যত্ন নেন, কিন্তু ওই জায়গায় কোনো কিছু চলে না। আল্লাহ জানেন ওই মায়ের পেটের ভিতরে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে। এটা আল্লাহ পাক বলছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলছেন তোমার ওই যে ল্যাবরেটরি, তোমার মায়ের পেট, মায়ের রেহেম, ওখানে প্রতি 40 দিন পর পর আমি আল্লাহ তোমাকে পরিবর্তন করেছি। তুমি ছিলা এক ফোঁটা নাপাক পানি, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ জমাট রক্তে পরিণত করেছি। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, ওই জমাট রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ একটা গোশতের টুকরায় পরিণত করেছি প্রতি 40 দিন পর পর। ফাখালাকনাল মুদগাতা ইযামা, তারপরে ওই গোশতের টুকরাটাকে আমি আল্লাহ হাড্ডিতে পরিণত করেছি, একটা স্ট্রাকচার হয়েছে, কঙ্কাল হয়েছে। ফাকাসাউনাল ইযামা লাহমা, তারপরে 40 দিন পরে ওই হাড্ডিটাকে, কঙ্কালটাকে গোশতের আবরণ দিয়ে আমি আল্লাহ ঢেকে দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে তুমি একটা নতুন সৃষ্টিতে রূপান্তরিত হয়েছ। এখন আমি মায়ের পেটের মধ্যে মুভমেন্ট করি, নড়াচড়া করি। ও মুসলমান ইমানদার, আমি আমার মায়ের পেটের মধ্যে ছিলাম। আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করলেন। একটা জীবন্ত মানুষ, জীবন্ত মানুষটাকে নিয়ে ঘুরেছেন। মা খেতে পারেন নাই, উঠতে পারেন নাই, বসতে পারেন নাই, এত কষ্ট আমার মা করলেন। এই জন্য আল্লাহ পাক তার ইবাদতের পরেই মায়ের কথা বলেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, তোমরা তোমার মা বাবার প্রতি যত্নবান হও। কেন হবে? কারণ আমি আল্লাহ তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছি, কিন্তু তুমি একটা মানুষ। এই মানুষ রূপে পৃথিবীতে আসার জন্য সবচাইতে বড় ভূমিকা ছিল তোমার মা এবং তোমার বাবার। খবরদার তাদের সঙ্গে তুমি বেয়াদবি করো না, যদি করো তাহলে তোমার জীবন শেষ। সন্তান, তুমি আজকে আমার মতো মৌলবী দেখলেই কেউ হুজুর একটু পানি পড়া দেন, আমার দোকানে বেচা কিনা হয় না, আমার বউ আমার কথা শুনে না, আমার পোলাপান আমার অবাধ্য, আমার এই সমস্যা ওই সমস্যা, আমাদের কাছ থেকে পানি পড়া নেয়। আরে তোমার জান্নাত তো তোমার ঘরে, তুমি তোমার মায়ের কদম ধরে পড়ে থাকো। খোদার কসম, আল্লাহর পয়গম্বর বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত আর মা বাবাই তোমার জাহান্নাম। সন্তান, হাজার হাজার কোটি টাকা ইনকাম করেও তুমি মনের প্রশান্তি পাবে না তোমার মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছে, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। মা বাবার খেদমত করো, তোমার জান্নাত তোমার জন্য অতি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অতএব আল্লাহ পাক তার ইবাদতের পরেই মা বাবার কথা বললেন যে, সন্তান তুমি তোমার মা বাবার খেদমত করো। আজকে আমরা কি অবস্থা? ওই হাদিসের মধ্যে যখন নাকি আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন প্রশ্ন করলেন, আপনি কিয়ামত কবে হবে একটু বলেন। নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইলি। ভাইরে, আমি তো কিয়ামত সম্পর্কে জানি না, তুমি যেমন জানো আমিও তেমন জানি, কারণ আল্লাহ ছাড়া কিয়ামত কবে হবে কেউ পৃথিবীতে। এবার জিবরাইল আমিন প্রশ্ন করলেন, আখবিরনি আন আমারাতিহা, তাহলে কিয়ামতের কিছু আলামতের কথা বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আল্লাতা রিআউস শাই ইয়াতাতাবালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আলামতের মধ্যে এক নাম্বার আলামত হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা। এর ব্যাখ্যা অনেকগুলি, তার মধ্যে একটা হলো কিয়ামতের পূর্বে সন্তানগুলি মায়ের সঙ্গে এমন দুর্ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে, চাকর চাকরানির চাইতেও বেশি জঘন্যতম খারাপ ব্যবহার সন্তানগুলি
মায়ের সঙ্গে করবে, বলেন নাউজুবিল্লাহ। মা যদি তোমার উপর অসন্তুষ্ট হয় রে সন্তান, তাহলে তোমার কোনো মুক্তি নাই। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় মুমূর্ষ অবস্থা, জান বের হয় না। আল্লাহর হাবিব আসলেন, দেখেন খুব কষ্ট হচ্ছে, কি ব্যাপার আলকামার, কি হয়েছে? আলকামার জান বের হয় না, মৃত্যু সজ্জায় মুমূর্ষ অবস্থা, কি হয়েছে আলকামার? খবর নিয়ে দেখলেন আলকামার উপর তার মা অসন্তুষ্ট ছিল। ডাকলেন আলকামার মাকে, তোমার ছেলে কি তোমার উপর তোমার খেদমত করেছে, তুমি তোমার ছেলের উপরে সন্তুষ্ট? বলেন না, আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট নই। বলে তোমার সন্তানের উপরে তুমি যদি সন্তুষ্ট না হও, তোমার সন্তান কষ্ট পাবে, তোমার সন্তান মৃত্যুর জন্য ছটফট করতেছে, আরো কষ্ট পাবে। তুমি দয়া করে তোমার সন্তানকে মাফ করে দাও। বলে আমি মাফ করবো কিভাবে? আমাকে বহুত কষ্ট দিয়েছে। আজকে আমাদের ভিতরে আমরা ইনব্যালেন্সড হয়ে গেছি, আমাদের ব্যালেন্স নাই, আমরা তালগোল পাকিয়ে ফেলি। ম্যাক্সিমাম ফ্যামিলিতে, বিশেষ করে আমাদের এই বিক্রমপুরে ম্যাক্সিমাম ফ্যামিলিতে আমাদের সমস্যা কি? আমরা স্ত্রীর হক বেশি আদায় করতে গিয়ে মা বাবাকে কষ্ট দেই। আবার কিছু কিছু সন্তান আছে মা বাবার দিকে বেশি দেখতে গিয়ে স্ত্রীকে কষ্ট দেয়। কেন? মা বাবার জায়গায় মা বাবা, স্ত্রীর জায়গায় স্ত্রী। আমাকে ব্যালেন্স করে চলতে হবে, প্রত্যেকের হক প্রত্যেকের যথাযথভাবে আমাকে আদায় করতে হবে। যার কারণে কি হয়, আজকে আমাদের ফ্যামিলিগুলি একেবারে ধ্বংসের অতল গহ্বরে চলে গেছে। যখন বউ হয় তখন শাশুড়ি খারাপ, আবার যখন শাশুড়ি হয় তখন বউ খারাপ। তাহলে খারাপটাকে? আসলে আমাদের কপাল খারাপ, আসলে আমাদের কপাল খারাপ। আমার আব্বা মরহুম মাগফুর একটা কথা বলতেন যখন তিনি বয়ান করতেন, যে জামাই শ্বশুর বাড়িতে গিয়ে উঠছে, তো ওই সময় ঈদের আগে বাজার ঘাট টাট ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়ে গেছে। আজকে ঈদ করবে এখানে, এইবার ঈদটা শ্বশুর বাড়িতে করবে, শালা শালি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবার জন্য কাপড় চোপড় নিয়ে গেছে। শ্বশুরে তো মহা খুশি, মানুষের কাছে গপ্প দেয়, আল্লাহ জামাই মিলাইছিল, কি জানি ইবাদত করছিলাম, কি জানি ভালো কাজ করছিলাম, জামাই নেই সাক্ষাৎ ফেরেশতা, সবার জন্য এটা সেটা নিয়ে আইসা এবার উঠছে আমাকে বাড়িতে, ঈদ এখানেই করব, কত কিছু নিয়ে আইছে। আর আমগো গাধাডারে, নিজের ছেলের কথা কয়, গাধাডারে একটু দেখতে লাগুর পাই না, শ্বশুর বাড়িতে যায় বসে রইছে। কোথায় যায় বসে রইছে? শ্বশুর বাড়ি। হায় রে মানুষ, স্বার্থপর কতটা আমরা হতে পারি। আমার জামাই কত ভালো, আমার মেয়ে গোসল করলে কাপড়টা পর্যন্ত ধুয়ে দেয়, শ্বশুর শাশুড়ি কত গর্ব করে। অথচ যদি পুত্রবধূ, ছেলেটা যদি নিজের স্ত্রী অর্থাৎ পুত্রবধূকে একটু হেল্প করে, এইটা গাধা হয়ে গেছে, এইটা বোর কথা, বোর মুরিদ হয়ে গেছে, এটা শেষ, এটার জীবন শেষ। তাহলে আপনার মেয়েকে খেদমত করলো, আপনি বাহবা নেন, আর আপনার ছেলে যদি একটু কিছু করে সেখানে আপনি ছেলেটাকে কত কিছু বলেন, তাহলে আমরা ইনব্যালেন্সড হয়ে গেছি, আমাদের ব্যালেন্স নাই। যার যার হক, যার যার কর্তব্য শেষে আমরা পালন করি, খোদার কসম আল্লাহ পাকের রহমত আমাদের উপর নাজিল হবে আসমান থেকে অনবরত, সুবহানাল্লাহ বিহামদি। আমরাও তো এরকম চলি, আমাদেরও তো স্ত্রী আছে, বাবা মা আছে, খোদার কসম করে বলি, শুধু এখানে বসে কথা বলি তা নয়, জীবনে কোনোদিন মা বাবার চেহারার দিকে তাকায়া কোনোদিন ধমকের সুরে একটা কথা আমি বলি নাই। আমার বুঝ হওয়ার পরে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ। ও সন্তান, তোমার মায়ের খেদমত তুমি করো, বাবার দোয়া তুমি নাও। আমার মতো মৌলবী বাইতটা শরবত বানায়া খাওয়াইলেও কাজ হবে না। তোমার মা যদি তোমার জন্য একটু দোয়া করে, বেলা হিজাব, বিনা পর্দায়, আল্লাহ তোমার ওই দোয়া তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। কোথায় যাও? মাকে, এই যে মা পড়ে থাকে, এই যে মৌসুমি ফল যায়, মা বাবার খেদমত করো না, মা বাবার দিকে ফিরে তাকাও না। তুমি কোন জায়গায় নিয়া তুমি দিয়া হ, সুদের উপরে টাকা নিয়া তুমি অমুক জায়গায় দিয়া হ, নাজরানা পেশ করো, তুমি তোমার ওই নাজরানা আল্লাহর কোনো দরকার নাই। অতএব তুমি তোমার মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো শুনেছেন আপনারা,
আবু হুরায়রা তিনি ইসলাম গ্রহণ করেছেন, তার মা ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহর পয়গম্বরের কাছ থেকে ফিরতে দেরি হয়েছে। আবু হুরায়রা বাড়িতে গিয়ে বললেন, মা আমি আসছি, দরজা খোলো। দরজা খুললেন মা। কই গেছিলি? বলে, মা গো গেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এমনি তিনি কাফের, মুসলমান হন নাই, আবার গেছে নবীজির ওখানে। মিজাজ খারাপ, থাপ্পড় মারলেন। আবু হুরায়রা দৌড়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাড়িতে গিয়েছিলাম, মা তো দরজা খুললো কিন্তু আমাকে মা মারলো, আমি চলে আসছি। আল্লাহর পয়গম্বর বললেন, ও আবু হুরায়রা, তোমার সাহস তো কম না, মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য তুমি আমার কাছে আসছো। আজকাল তো দেখা যায় সন্তান মা বাবার জন্য সালিশ পর্যন্ত বসায়। আবু হুরায়রা, তুমি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য আমার কাছে আসছো, তোমার কত বড় স্পর্ধা, আমার তো এখানে কিচ্ছু করার নাই। কে বললেন? রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মায়ের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করতে আসি নাই, আপনি দোয়া করেন আমার মা যেন, আমার মাকে যেন আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেন, আপনি একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। আবু হুরায়রা দৌড়ায়। সাহাবী বলে, দৌড়াও কে? বলে, আমি দৌড়ায় দেখতে চাই আল্লাহর হাবিবের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছলো না আমি দৌড়াইয়া বাড়িতে আগে পৌঁছলাম। দৌড়াইয়া বাড়িতে গেলেন আবু হুরায়রা। বাড়িতে গিয়ে বললেন, মা গো, ও মা, দরজা খোলো। দাঁড়াও বাবা, দরজা খুলতেছি। আবু হুরায়রা বলে, আমার মায়ের কণ্ঠের মধ্যে মনে হলো আল্লাহর হাবিবের দোয়া আমি দৌড়ে বাড়িতে আসার আগেই আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় গেছে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা যদি কাফের হয় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। ও সন্তান, তোমাদেরকে অনুরোধ করে বলি, হয়তো মা বাবার কিছু কাজ তোমার ভালো লাগবে না, তোমার একটু অন্যরকম লাগবে, অসঙ্গতি মনে হবে। কি করবা? তোমার সন্তানটা, তোমার ছেলেটা যদি একটু এদিক সেদিক করে, তুমি তো হজম করো বাবা, তুমি তো এটাকে সহ্য করো, তুমি তাদেরকে এরকম অপরাধ মনে করো। মানুষ যখন বয়স হয়ে যায় তাদের একটু অন্যরকম, একটু স্বভাবসুলভ ভাবেই, একটু ছেলে মানুষই, একটু ছোটদের মতো মনোভাব তৈরি হয়। এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। অতএব তুমি তোমার মেয়ের, তোমার ছেলের যে অন্যায়গুলি হজম করো, তুমি সহ্য করো, তাদেরকে আদর করো, ভালোবাসো। অতএব বাবা মাকেও ওই রকম রহমতের দৃষ্টিতে দেখে তাদেরকে আদর করো, ভালোবাসো। তোমার ভাগ্যের দরজা খোদার কসম আল্লাহ খুলে দেবেন, কামাই রুজিতে বরকত দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওয়াসাআত দান করবেন। এই জন্য আমি অনেক কথাই বললাম এই আয়াতের মধ্যে। আল্লাহ পাক, আল্লাহর পরেই মা বাবার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এখন অনেক সন্তান বলে, আমার বাপ এইটা করছে, আমার বাপ মা ওইটা করছে। আরে করুক না, তারা যদি অন্যায় করেও এটা ধরার মতো ইখতিয়ার তো আমি সন্তানের নাই। অনেক বাবা মা আছে সন্তানের প্রতি জুলুম করে, অনেকে মনে করে জুলুম করেছি, তাদের সম্পদ আরেকজনকে দিয়ে দিলে দেখা যায় অনেক গন্ডগোল। যা মনে চায় করুক, তুমি সন্তান, তারপর বাপ মার প্রতি রাগ করা যাবে না, বাপ মাকে মাথায় তুলে রাখতে হবে। এটাই আল্লাহ পাকের বিধান, আল্লাহ নবী এটাই শিক্ষা দিয়েছেন। এই জন্য আজকে অন্তত পক্ষে এতটুকু শিক্ষা আমরা নেই যে আমরা কোনোদিন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করব না। আজকে এই মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। অনেকে প্রবাস থেকেও এখানে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, অনেক মা বোনও সহযোগিতা করেছে, অনেক ভাইয়েরা, এলাকার ভাইয়েরা, আশপাশের অনেকেই সহযোগিতা করেছেন। আজকের প্রধান অতিথি শত ব্যস্ততা পাশ কাটিয়েও তিনি এখানে এসছেন। আমরা এই মাহফিলের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সংক্ষিপ্ত একটু দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই মাহফিল কবুল করেন। সকলে বলি আমিন। সকলে আমরা দুরূদ শরীফ পড়ে সংক্ষেপে একটু দোয়া করে আমি ইনশাআল্লাহ বিদায় হব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ও মাহবুব, আমি গুনাহগার, অগুছালো ভাবে কিছু বিক্ষিপ্ত আলোচনা করেছি মাহবুব। আমি তো এরকম বক্তা ও আলোচনা করতে পারি না, তোমার বান্দাদেরকে নিয়ে কিছু সময় কাটিয়েছি, ওই রকম হেদায়েতের কথা বলতে পারি নাই মাহবুব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি আমাকে মাফ করে দিও। আয় আল্লাহ, এর মধ্যে যদি কোনো আমলের কিছু থেকে থাকে তোমার বান্দাদেরকে তুমি আমল করবার তৌফিক দিও আল্লাহ। মাহবুব, আমরা যারা হাত তুলেছি, যেই বাবার কষ্টার্জিত পয়সা, টাকা পয়সা দিয়ে কোরআন হাদিস শিখেছি, মানুষের সামনে দুই চার কথা বলি, সেই বাবা মাটির বিছানায় ঘুমিয়ে আছে মাহবুব। আমার মতো এরকম আরো যারা বাবাকে হারিয়েছেন, সকলের বাবার কবর থেকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ।
আয় আল্লাহ সকলের বাবার কবর থেকে জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ। মা দুঃখিনী যাদের বেঁচে নাই, মায়ের কথা মনে করে যাদের চোখের কোণে পানি চলে আসছে, মাহবুব তাদের মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এই এলাকার প্রত্যেকটি মুসলমান নরনারী জীবিত মৃত সকলকে মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও, যারা বিপদগ্রস্ত বিপদমুক্ত করে দাও, অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আয় আল্লাহ যাদের সংসারে বিভিন্ন সমস্যা অশান্তি, তাদের সন্তানের সংসারে তুমি শান্তি দাও। আয় আল্লাহ যে সকল ছেলে মেয়েরা বাবা মার অবাধ্য, ওই সকল ছেলে মেয়েগুলিকে তুমি সহি বুঝ দাও। যে সকল স্ত্রীরা স্বামীর অবাধ্য, যে সকল স্বামীরাও স্ত্রীদের উপর নির্যাতন করে, সকলকে তুমি সহি বুঝ দাও। প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকেও রয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, আয় আল্লাহ এই প্রবাস জীবন যে কত কষ্টের, যতটুকু সম্ভব কাছ থেকে দেখে এসেছি। আয় আল্লাহ কত ঈদ যায়, কত আনন্দ ফুর্তি করে একমাত্র পরিবারের সুখের জন্য ওই প্রবাসী পড়ে আছে, কত কষ্ট করে রান্না করে খায় সারাদিন কাজ করার পরে। আয় আল্লাহ প্রবাসীদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। দেশে যারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করছে, তাদের হালাল কামের রুজির মধ্যে বরকত দাও। যারা বিদেশে যাবার নিয়ত করেছে, যাবার তৌফিক দাও। যারা আয় আল্লাহ বিদেশে যাবার নিয়ত করে নাই, দেশেই কিছু একটা করবার চেষ্টা করছে, চাকরির জন্য আবেদন করেছে, আয় আল্লাহ সকলকে তুমি যার যার উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। যাদের ঘরে উপযুক্ত আয় আল্লাহ কন্যা সন্তান রয়েছে, সুপাত্র তুলে দেবার তৌফিক দাও। আয় আল্লাহ খাস করে মাহবুব তোমার হাবিবের উসিলায় তুমি আমাদের মোনাজাত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যারা এই মাহফিলে টাকা পয়সা শ্রম ভালোবাসা আন্তরিকতা বুদ্ধি বিবেচনা সৎ পরামর্শ দিয়ে সহযোগিতা করলেন, সকলের সহযোগিতা তুমি কবুল করে নাও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।